আসসালামু আলাইকুম। আজকে এই কাতলা মাছটা ভুনা করব। বিদেশের বাড়িতে জ্যান্ত কাতলা মাছ পাওয়া যায় না, এগুলো ফ্রিজ আপ করা বাঙালি দোকান থেকে নিয়ে এসেছি। ওরাই কেটে দিয়েছে এভাবে। এখন আমি ভুনা করব। এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আরও একটু লাগবে মনে হচ্ছে, এইটুকু দিয়ে মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন ভালো করে নেড়ে দেবো। তো এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, নাড়াচাড়া করে দিচ্ছি। একটু পানি লাগবে, নেড়ে করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু পানি দিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা যে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ রহমানির রহিম। মাছগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো দিয়ে দিচ্ছি। হয়তো মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো ভেঙে যাবে, আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এই তো উল্টে দিয়েছি। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব। একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। টুকরোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। এই তো আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ঝালটা একটু কম হয়েছে। খালি শুধু মাছের মধ্যে একটু ঝালটা একটু বেশি লাগলে ভালো লাগে। নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এরকমই রাখবো। এরকম কাটটা খেতে অনেক টেস্টি হয়, আবার ঝোলটা অনেক আঠালো হয়ে যাবে। এখন বন্ধ করে দেব, চুলাটা বন্ধ করে দিলাম। রান্নাটা শেষ। আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেকটা টেস্টি হয়েছে, অনেক মজার হয়েছে তরকারিটা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তৈরি হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।